আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ জার্নি উইথ আজকে একটা লেখা পড়লাম যেখানে বলা হচ্ছে বাংলাদেশের নাকি প্রায় 30% মানুষ ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপের মতো রোগে আক্রান্ত হয়েও তারা চলাফেরা করছে, অথচ তারা নিজেরাই জানে না যে তারা এই রোগগুলোতে আক্রান্ত। সো এই জিনিসটা যে কতটা জটিল, যখন এই রোগগুলা তাদের শরীরে বৃহৎ আকারে বিস্তার ঘটাবে তখনই তারা টের পাবে যে এটা থেকে পরিত্রাণ পাওয়া কত বেশি কষ্টের। তো সবার প্রতি একটা অনুরোধ থাকবে, মানে আমাদের যেটা করণীয়, যদি শারীরিকভাবে কোনো অসুস্থতা ফিল করেন সেটা হচ্ছে আপনারা খুব দ্রুত ডক্টরের পরামর্শ নিয়ে সেটা ট্রিটমেন্ট করে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করবেন না। সেখানে আরেকটা লেখা ছিল, যে লেখাতে বলা হচ্ছে যে বাংলাদেশের যে মোট গড় মানে সেটা হচ্ছে দিন দিন হচ্ছে বাড়ার বদলে হচ্ছে কি কমে যাচ্ছে। তো এই কমে যাওয়ার পিছনে সবচেয়ে বেশি মূল কারণটাই হচ্ছে স্বাস্থ্যের প্রতি অসচেতনতা। আমরা আমাদের দেশের মানুষ সহজে ডক্টরের কাছে যেতে অভ্যস্ত না, এবং ডক্টরের সরকারি হসপিটালগুলোর অবস্থা খুবই বাজে, যেখানে হচ্ছে মানুষ আসলে প্রপারলি ট্রিটমেন্টগুলো পায় না, যার কারণে হয়তোবা মানুষ এই জায়গাগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো অ্যাফোর্ডেবল না, বাট আপনার সচেতনতাটা থাকা উচিত এরকম জায়গায়, যেমন ডায়াবেটিস বলেন, উচ্চ রক্তচাপ বলেন, বা আপনার যদি শারীরিক অসুস্থতা মানে দীর্ঘদিন কোনো একটা আপনি সমস্যায় ভুগতেছেন, তখন অবশ্যই আপনার কষ্ট হলেও, সাময়িক কষ্ট হলেও ডক্টরের পরামর্শ নিয়ে সেটা ট্রিটমেন্ট করে সেটা থেকে পরিত্রাণ নেওয়া উচিত। কারণ আপনি আজকে 500 টাকা 1000 টাকার ভয়ে যদি ডক্টর দেখানোর ভয়ে যদি আপনি একটা ভালো একটা ট্রিটমেন্ট না করান, বা আপনার যদি শারীরিক অসুস্থতাটাকে আপনি আপনার শরীরে বিস্তার ঘটাতে সহায়তা করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার লাইফে একটা স্টেজ পরে যাওয়ার পর আপনার কিন্তু সেই রোগটা বৃহৎ আকারে প্রকাশ পাবে। তখন কিন্তু সেই জায়গা থেকে আপনি চাইলেও বা অনেক টাকা খরচ করলেও কিন্তু আপনি পরিত্রাণ পাবেন না। তো দিন শেষে আপনার টাকাও যাবে, পাশাপাশি হচ্ছে আপনার জীবনটা একটা মানে ঝুঁকির মধ্যে পড়ে যাবে যে আপনি বাঁচবেন কিনা মরবেন। সো এর কারণে হচ্ছে বাংলাদেশের গড়ায়ু আসলে এত কম, কারণ বাংলাদেশের মানুষ শারীরিক অসুস্থতার মানে একদম শেষ পর্যায়ে ট্রিটমেন্ট গুলা করায়। আর এই ব্যাপারটা যে বাংলাদেশের সব মানুষ করে এরকম না। হ্যাঁ, বাংলাদেশের অনেক মানুষ সচেতনতার সাথে তারা ট্রিটমেন্ট করে, ডক্টর দেখায়, বাট যারা ট্রিটমেন্ট করে না সেই সকল মানুষের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।